আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি খাইরুল বাশির খোকন আপনাদের মাঝে আরও একটি জনসচেতনতামূলক বিদ্যুৎ বিল কমানো প্রসঙ্গে ভিডিও বার্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও টপিকস হবে বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে, এই যে বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে লেখা পাওয়ার ফ্যাক্টর মাসুল। এই পাওয়ার ফ্যাক্টর মাসুল বা পাওয়ার ফ্যাক্টর জরিমানা কি? আপনি কেনই বা বিদ্যুৎ বিতরণকারী সংস্থাকে পাওয়ার ফ্যাক্টর জরিমানা দিবেন, অথবা কেনই বা তারা পাওয়ার ফ্যাক্টর জরিমানা আপনার কাছ থেকে নিবে? আজ বিস্তারিত এই পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। দয়া করে এক সেকেন্ড ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর যারা এখন পর্যন্তই আমার আদিল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশনের বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে বিদ্যুৎ বিল সম্পর্কে যে কোনো তথ্য পেতে সহায়তা করে। তো আর দেরি না করে শুরু করা যাক। পাওয়ার ফ্যাক্টর, ক্যাপাসিটার, পিএফআই কি, এ সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমাদের সর্বপ্রথম লোড সম্বন্ধে জানতে হবে। লোড হচ্ছে তিন প্রকার। এক নম্বরে রেজিস্টিভ লোড, দুই নম্বর ইন্ডাকটিভ লোড এবং তিন নম্বরে ক্যাপাসিটিভ লোড। এবার আমরা জানব রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোড হচ্ছে বাতি, টিভি, কম্পিউটার ইত্যাদি সাধারণ লোড। দুই নম্বর ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড হচ্ছে কয়েল জাতীয় লোড, যেমন বৈদ্যুতিক মোটর, ফ্যান, বিভিন্ন ট্রান্সফরমার ইত্যাদি কয়েল জাতীয় যন্ত্রপাতি। তিন নম্বর ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোড হচ্ছে ক্যাপাসিটর জাতীয় লোড বা যন্ত্রপাতি। পাওয়ার ফ্যাক্টর কি বা কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর হলো সাধারণত ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণ। অন্যভাবে বলতে গেলে অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। ইহার কোনো একক নেই এবং পাওয়ার ফ্যাক্টর সাধারণত কস থিটা দ্বারা শতকরা হিসেবে প্রকাশ করা হয়। এখন আমরা জানব ক্যাপাসিটর একটি লোড হওয়া সত্ত্বেও কিভাবে আপনার বিদ্যুৎ বিল কমাতে ভূমিকা রাখে। এই জন্য আমাদের জানতে হবে পাওয়ার ফ্যাক্টর কয় প্রকার হয়ে থাকে। পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার: ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর। প্রথমে জানব ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কি। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলো যখন কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে থাকে বা এসি সার্কিটে ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইন্ডাকটিভ লোড বেশি থাকে, তখন তাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলা হয়। যেমন 90 ডিগ্রি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলতে বোঝায় কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে 90 ডিগ্রি পিছিয়ে আছে। এবার জানবো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। যে সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ একই সাথে অবস্থান করে, অর্থাৎ সার্কিটে ইন্ডাকটিভ ও ক্যাপাসিটিভ লোড যখন সমান হয়, তখন তাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলা হয়। লিডিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং পাওয়ার ফ্যাক্টর হলো এসি সার্কিটে ইন্ডাকটিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোড বেশি হলে, অর্থাৎ কারেন্ট ভোল্টেজের চেয়ে এগিয়ে থাকলে তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। যেমন 90 ডিগ্রি লিডিং পাওয়ার ফ্যাক্টর হলো কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। এখানে গ্রাফ চিত্রটি দেখুন। পাওয়ার ফ্যাক্টরের সূত্র হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু রিয়েল পাওয়ার, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার, টোটাল পাওয়ার। টোটাল পাওয়ার হচ্ছে কেভিএ আর রিয়েল পাওয়ার হচ্ছে কেডাব্লিউ, অর্থাৎ কেডাব্লিউ ডিভাইডেড বাই কেভিএ সমান সমান কস থিটা। এবারে প্রশ্ন হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরের জন্য শিল্প, সেচ এবং বড় বাণিজ্যিক গ্রাহকদের জরিমানা কেন দিতে হয়? এই জন্য আপনাদের কাছে দুটি প্রশ্ন রাখবো। প্রশ্ন নম্বর 1, কোনো গ্রাহকের পাওয়ার ফ্যাক্টরের মান 70%-এর অর্থ কী? দ্বিতীয় প্রশ্ন, পাওয়ার ফ্যাক্টর কীভাবে ডিস্ট্রিবিউশন সংস্থার ওপর প্রভাব বিস্তার করে, বা কোনো নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর এর জন্য গ্রাহকের ওপর কেন জরিমানা আরোপ করা হয়? এই দুটি প্রশ্নের উত্তর জানলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কেন নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের জন্য জরিমানা আরোপ করা হয়। সাধারণ কথা, পাওয়ার ফ্যাক্টর বলতে বাস্তবিক অর্থে কোনো গ্রাহক বা সিস্টেম মোট পাওয়ারে কতটুকু ব্যবহার করছে সেটা মাপার মানদণ্ড হলো এই পাওয়ার ফ্যাক্টর। যদি মোট গ্রহণকৃত পাওয়ার
ও ব্যবহৃত পাওয়ার সমান হয়, পাওয়ার ফ্যাক্টরের মান হবে 1 বা 100%। পূর্বে যে প্রশ্ন দুটি করেছিলাম তার প্রথম প্রশ্নের উত্তর হিসেবে কোনো শিল্প কারখানার পাওয়ার ফ্যাক্টরের মান 70%-এর অর্থ হলো ওই শিল্প কারখানার মোট যতটুকু পাওয়ার সিস্টেম থেকে গ্রহণ করে তার মাত্র 70% ব্যবহার করে এবং 70%-এর জন্যই বিদ্যুৎ বিল দেয়। উদাহরণস্বরূপ, ধরুন কোনো একজন শিল্প গ্রাহক সিস্টেম থেকে পাওয়ার নিচ্ছে 100 কিলোওয়াট, তাহলে মাত্র ওই শিল্প কারখানাকে 70 কিলোওয়াটের জন্য বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। বাকি 30 কিলোওয়াটের বিদ্যুৎ বিল মিটারে আসে না। তাহলে সেই বাকি 30 কিলোওয়াট গ্রহণকৃত পাওয়ার কোথায় যাবে? সেটার উত্তর জানতে পারবেন 2 নং প্রশ্নের জবাবে। উত্তর নম্বর 2, কিছু কিছু লোড যেমন মোটর, এসি, ইন্ডাকশন কুকার ইত্যাদি সিস্টেম থেকে যতটুকু পাওয়ার গ্রহণ করে তা পুরোটা খরচ বা শোষণ করতে পারে না। শোষণকৃত পাওয়ারের কিছু অংশ তার মাঝে মজুদ থাকে, অর্থাৎ সে নিজেও খরচ করে না এবং অন্যকেও খরচ করতে দেয় না। এই জাতীয় লোডকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ইন্ডাকটিভ লোড বলে। এদের মাঝে কিছু কিছু পাওয়ার স্টোর করার বৈশিষ্ট্য আছে। তাহলে দেখা যাচ্ছে যে সে যতটুকু পাওয়ার সিস্টেম থেকে গ্রহণ করে ততটুকু পাওয়ার সে নিজেও খরচ করে না, আবার অন্যকেও খরচ করতে দেয় না। কিন্তু সেই স্টোরকৃত পাওয়ার যদি সে ইন্ডাকটিভ লোড গ্রহণ না করত, তাহলে ডিস্ট্রিবিউশন সংস্থাগুলো সেই পরিমাণ পাওয়ার অন্য কোনো একজন গ্রাহকের কাছে বিক্রি করে বিদ্যুৎ বিল পেত। যেহেতু সেই স্টোরকৃত পাওয়ারের জন্য ডিস্ট্রিবিউশন সংস্থা কোনো বিদ্যুৎ বিল পায় না, তাই তারা একটি জরিমানা নির্ধারণ করে দেয় গ্রাহকদের, বিশেষ করে শিল্প, বাণিজ্যিক ও শেষ গ্রাহকদের, যেন তারা এমন একটা ডিভাইস ব্যবহার করে যাতে সেই স্টোরকৃত পাওয়ার আর সিস্টেম থেকে না নিতে হয়। আর সেই ডিভাইসকেই বলা হয় ক্যাপাসিটর বা ক্যাপাসিটর ব্যাংক। আরও আছে সিনক্রোনাস কন্ডেন্সার। তবে সিনক্রোনাস কন্ডেন্সার হচ্ছে মোটর জাতীয় একটি ডিভাইস। এই মোটর জাতীয় ডিভাইসের মাধ্যমেও এই পাওয়ার ফ্যাক্টরের মান ডেভেলপ করা যায়, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্যাপাসিটরের মাধ্যমেই পাওয়ার ফ্যাক্টরের মানকে ইমপ্রুভ করা হয়। অর্থাৎ সেই স্টোরকৃত পাওয়ারটা যাতে বারবার সিস্টেম থেকে গ্রহণ করা না লাগে, সেজন্যই ক্যাপাসিটর ব্যাংককে ব্যবহার করা হয়। তাই শেষ শিল্প ও বড় ধরনের বাণিজ্যিক গ্রাহকদের জরিমানা পরিহার করতে সঠিক মানের ক্যাপাসিটর ব্যবহার করতেই হবে। আপনার কলকারখানায় শেষ শিল্পে ক্যাপাসিটর ব্যবহার করলে গ্রাহক প্রান্তে সিস্টেমের দক্ষতাকে বাড়িয়ে দেয়। এভাবেই পিএফআই প্যানেল বা ক্যাপাসিটর ব্যাংক আপনার বিদ্যুৎ বিল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পাওয়ার ফ্যাক্টরে জরিমানা পরিহার করতেও কার্যকরী ভূমিকা পালন করবে।